الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترشد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলছেন إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا যে প্রত্যেক মুসলমানের উপরে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে নির্ধারিত সময়ে। কিন্তু আমরা মুসলমান এমন যে নির্ধারিত সময় বলতে যে নিজের কাজে আমরা ব্যস্ত। আমরা নিজের যে দুনিয়ার কাজ, দুনিয়ার যত রকম কাজ আছে, দুনিয়ার যত রকম আরাম আয়েশ আছে, তার মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। কিন্তু আমার আপনার যে আল্লাহ দুনিয়ায় কি কারণে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সেটা আমরা অনুসরণ করি না, সেটা একটু ভাবার চেষ্টাও করি না যে আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, দুনিয়ায় আমাদেরকে কি উদ্দেশ্যে আসা হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছে, নিঃশ্বাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, নিশ্চয় ভালোবাসেন বলে। তো সেই ভালোবাসার মর্ম যদি আমরা না দিই তাহলে পরে পস্তাতে হবে। একজন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, সে যদি মর্ম ঠিক টাইমই না দেয়, পরক্ষণে অন্য জায়গায় যদি সেই ভালোবাসাটা বেড়ে যায়, তাহলে সেই ভালোবাসা পাবে না। তত আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা গুনাহ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাব আল্লাহ আমাদের আর ভালোবাসবেন না। তখন আমরা কোথায় যাব? এখনো আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে এই জুম্মার দিনে গুটি কত মানুষ হলেও এই জুম্মার দিনে মসজিদে আসতে পারছি, বসে আল্লাহর হাবিবের কথা, আল্লাহর কথা শুনতে পাচ্ছি, শোনার তৌফিকও আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা লাখো কোটি দরুদ শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ কত মহান, সে আল্লাহ কত দয়ালু, যে দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, তাদেরই অনুসরণ অনুকরণ করার জন্য, এবং তার সাথে সাথে দুনিয়ার কাজও করা হবে। শুধু দুনিয়ার কাজ করে গেলাম কিন্তু আখিরাত আমি তৈরি করলাম না, সে আল্লাহর হুকুমকে পালন করলাম না, আল্লাহর হুকুমকে মানলাম না, তাহলে আমার আপনার জীবনটা গড়বে গড়বে না। সেই জন্য এখনো সময় আছে। পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। তখন যদি কেউ তওবাও করে, সেই তওবা
কবুল হবে না। যেমনটা ফেরাউন, সে অনেক সুযোগ পেয়েছিল, মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে নীল নদীতে গিয়ে পড়লো। তখন কি করলো? নবীর নামে কলেমা পড়তে গেল, ফেরেশতা কি করলো? তার মুখের মধ্যে কাদা দিয়ে দিল। তার মানে তার তওবার দরজা বন্ধ। সেরকম যাতে আমাদের না হয়, ঈমান কিছুটা হলেও জাগিয়ে রাখতে হবে। এই মুসলমানের ঈমান মজবুত নেই বলে আজকে মুসলমান পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন? আমার আপনার ঈমান যদি খাঁটি হতো আজকে, কারণ বাবার ক্ষমতা হতো না যে ঈমানওয়ালা উপরে আঙুল তুলে কথা বলবে। সেটা আমি আপনি হারাচ্ছি আমার আপনার ভুলের কারণে। যেহেতু আল্লাহ যে হুকুমটা দিয়েছে, নবীর মাধ্যমে কোরআন পাঠিয়েছেন, নবীর মাধ্যমে হাদিস আমরা পাচ্ছি, তাতে আমরা আমল করি না। কামিল আল্লাহর দরবারে যদি আমরা যাই, তাহলে কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলেন, দুনিয়ার কোনো কথা বলেন না। তার পকেট ভরার মতন কোনো কথা বলে না যে এখানে আসো, এই দিক দিয়ে বাড়াবে, ওই দিক দিয়ে টাকা দেবে, এরকম কোনো ব্যাপার আমাদের দরবারে নেই। তাহলে সেই দরবারটা কি দরবার? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, কিসের জন্য বলেন? তিনি কোনো ফায়দা পাবেন না। তিনি যাতে করে উম্মাহ, জাতি জান্নাতে যেতে পারে, নিজের জীবনটা গড়ে আল্লাহর কাছে মুখ দেখাতে পারে, সেই সুযোগটা আমাদের করে দিয়েছে। সেটা সুফি মুফতি আজম কাসেম রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের জন্য কত ভেবেছেন। যারা আল্লাহ ওয়ালা হন, জাতির কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, কে মরলো, কে গালাগালি করলো, ওই দিকে তাকায় না। সুফি মুফতি আজম কাসেম রহমাতুল্লাহ আলাইহি নিজের জন্মস্থানে থাকতে পারেনি। তিনি এসেছিলেন শরীর জঙ্গলে, বাগমারিতে। এসে তিনি ওখানে ইবাদত করতে 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 তিনি আল্লাহর ওলি হলেন। হওয়ার পরে ওই জায়গাটা তৈরি হয়। কামিল ওলি আল্লাহকে, আজম কাসেম রহমাতুল্লাহ আলাইহিকে ওই গ্রামের লোকেরা পছন্দ করেনি। পাগল বলে, যেরকম নবীকে পাথর মারা হতো, সেরকম পাগল বলে তাকে পাথর মারা হয়েছিল। সহ্য না করতে পেরে বলেছিল যে তোদের বংশ পাগল হয়ে যাবে। তাদের বংশ এখনো পাগল হয়ে আছে। কামিল আলী আল্লাহওয়ালাদের পিছনে লাগবো না, মানবো না, ঠিক আছে, কিন্তু সেই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে না যেন যায়, সেটা আমরা যদি চিন্তা ভাবনা করি, চিন্তা ফিকির করি, তাহলে বুঝতে পারবো আল্লাহওয়ালারা কেমন। আল্লাহর সাথে যারা কথা বলে, আল্লাহর হুকুমকে পায়ে টু পায়ে মানার চেষ্টা করে, মানে তিনি হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে কামিল ওলি আল্লাহ। কি বললেন? যে হারামকে বর্জন করতে হবে, হালালকে উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, সাধ্য মতন পরিষ্কার করতে হবে, তাহলে আমি আপনি কামিয়াব। এখনো কোরআনের মধ্যে আছে কি না? অবশ্যই আছে। এটা তো কোনো কোরআনের বাইরে নয়, কিন্তু আমরা মানতে পারি না, মানার চেষ্টাও করি না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার খারাপ কাজ কিছুটা হলেও কমবে। রমজান সম্পর্কে একটা ছোট্ট হাদিস বলবো আমি। সুমু ইয়াসিহু, রোজা রাখো, সুস্থ থাকবে। কেউ যদি রোজা রাখে, সে অসুস্থ হয় না। সে যদি মারাও যায়, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এটা কম কথা নয়। কেউ বলে আমি রোজা রাখতে পারি না, শরীর খারাপ, ওই অবস্থায় রোজা রেখে যদি ইন্তেকাল করে, সে জান্নাতে। তাহলে এর থেকে সৌভাগ্য আর কি? এই দুনিয়া আমাদের অনন্তকাল নয়, সারা জীবনের নয়, সারা জীবন থাকতে হবে কবরে। সে কবরটাকে আমাদেরকে আপন করতে হবে। আল্লাহ সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা কবরের স্থানে যেতেন, গিয়ে কান্না করতেন, রোনাজারি করতেন। কেন? এই কবরে আমাদের আসতে হবে, না জানি আমাদের কত গুনাহ আছে। এমন এমন সাহাবী, তারা
সাহাবীরা কবরস্থানে এসে রোনাজারি করতেন যে আমার কি হবে, আমার কি হবে। তাহলে ভাবতে পারছেন আমাদের কি হবে? আমরা একটু ভাবি না, আমরা ভাবার চেষ্টাও করি না যে আমাদের এই দুনিয়ায় থেকে আমরা মনে করি দুনিয়াটা আমাদের জান্নাত, আর দুনিয়া মাসজিদুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য ক্যাদখানা, জেলখানা, এবং যারা কাফের মুশরিক তাদের জন্য জান্নাত স্বরূপ। তারাই করবে আরামায়েশ। তাদের যেহেতু এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত, আর আমাদের জন্য দুনিয়াটা ক্যাদখানা। যেমন জেলখানায় যদি কাউকে রাখা হতো তাহলে সে কেমন থাকতো, সেই চিন্তা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে এই দুনিয়া আমাদের জন্য ক্যাদখানা। ক্যাদখানা এই জন্য যে আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েই থাকছি, এবং হবে। বিজয় মুসলমানদের হবে সেটা পরের কথা, কিন্তু লাঞ্ছিত বঞ্চিত থেকে রক্ষা পেতে হলে সর্বপ্রথম আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কাফের মুশরিকদের মতো চলাফেরা করলে হবে না। বিয়েতে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচা করব, আর ইসলামের যদি কোনো একটা স্কুল বা মসজিদের জন্য দান করার সময় কিপটেমো করবো, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় দান করবে, যে আমার রাস্তায় বেশি বেশি করে দান করবে, আমি তার মাল ধন সম্পদকে আরো বাড়িয়ে দেব। 10 টাকা আল্লাহর ঘরে আপনি দান করবেন, আল্লাহ আপনার 20 টাকা বাড়িয়ে দেবে, প্রবল করে দেবে। কোন দিক দিয়ে দেবে আপনিও ভেবে পাবেন না। এই মসজিদের অবস্থা দেখেন, মসজিদটা আপনাদের দায়িত্ব সাজানো গোছানো, কিভাবে কি করলে সুন্দর হবে। যে উমুক দায়িত্ব আছে সে পরের কথা, দায়িত্ব তো কেউ না কেউ নিতে হবে, না তো চলবে না। সবার আল্লাহর ঘর মানে সবার, আল্লাহর ঘরে সবাই আসবে, সবাই থাকবে, সবাই বুঝাবে, সবাই টাকা দেবে, সবাই পয়সা দেবে, সবার জন্য এটা। কেউ একা বলতে পারবে না আমার এটা বাপ দাদার সম্পত্তি। সে যদি বলে থাকে তাহলে ভুল, সেটা ভুল ধারণা। সে যদি বাপ দাদার সম্পত্তি হয়েও থাকে, সেটা আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে মানে সেটা আল্লাহর ঘর। সেই জন্য আল্লাহর ঘরে দান করতে হবে। আমি আপনি যদি হাতটা বাড়িয়ে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দেবে। দানের হাত বাড়াতে হবে। এই পবিত্র রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 টাকা দানের সওয়াব লিখে দেবেন, সওয়াব দেবেন। তাহলে এই রমজান মাসে যদি আমরা বেশি বেশি করে দান করি, সদকা যাকাত আদায় করি, তাহলে আমার আপনার মান সম্পদ কমবে না, বাড়তে থাকবে। নামাজ কালাম রোজা যদি আপনি ঠিকভাবে যথাযথ পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আপনি কামিয়াবি, জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান দিন। সকলে বলি আমিন। এবং যেগুলো বললাম এর প্রতি আমল করার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, যাতে আমরা মানতে পারি সেই আগ্রহ তৈরি করবেন, আর ঈমানটাকে জাগানোর চেষ্টা করবেন। আমার আপনার ঈমান মজবুত থাকলে আমারও আপনার উপরে বেদিন মুশরিকরা হাত তুলতে পারবে না, একটা কটু কথাও বলতে পারবে না। সেই জন্য আমার আপনার ঈমান সর্বপ্রথম নামাজ। আল্লাহ রাসূল বলছেন, যদি ঘরে মহিলা আর বাচ্চারা না থাকতো, তাহলে কাঠ এক জায়গায় করে নিয়ে, লাকড়ি এক জায়গায় করে নিয়ে তাদের ঘরটা আমি জ্বালিয়ে দিতাম। এত বড় কথা, কেমন কথা এটা? আল্লাহ রসুলের মুখ দিয়ে বার হয়েছে, জবান দিয়ে বার হয়েছে, এটা বেথা যাবে না। সেই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কাল থেকে বা আজ থেকে নিয়ত করে নিই যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। দেখা যাচ্ছে ফজর পড়তে পারলাম না, জোহরে পড়লো, জোহর পড়তে পারলাম, আসর পড়লাম, এভাবে 1 রাকাত 2 রাকাত করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে করে নামাজটা ধরে নিই। আমার আপনার দোয়া, মুমিনদের জন্য দোয়া যে করবে মুমিন, তার দোয়া বৃথা যাবে না।